সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। তার মধ্যে প্রায় 19,000 যোগ্য এবং বাকিরা অযোগ্য। অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তবে কেটে গেছে 2 সপ্তাহ। তবে গতকাল কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্য, কিন্তু অস্বস্তিতে ফের চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা। কারণ গতকাল 9 মাসের জন্য স্কুলে ফিরতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, কিন্তু বিপদ মুক্ত নন তারা। কারণ এই 9 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্যকে, এবং এই নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা দিয়ে কম্পিটিশন করে তাদের ফের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেতে হবে। তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে, তা না হলে জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল। এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার মধ্যে অযোগ্য যারা, তাদের বেতন ফেরানোর যে নির্দেশ দেওয়া হয়েছিল 12% সুদের হারে, সেই বেতন ফেরানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য রাজ্যের। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ, আর এই অভিযোগে সরাসরি রাজ্যের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে অবজ্ঞা, নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে রাজ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাদের বেতন ফেরানোর নির্দেশ পর্যন্ত দেয়নি, একটা নির্দেশিকা জারি পর্যন্ত করেনি। এমনই কিন্তু অভিযোগ নিয়ে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। সেই মামলাতেই কিন্তু চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানমের। প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম স্পষ্ট করে দিলেন এই মামলার ভবিষ্যৎ। তার মধ্যেই কিন্তু এমনিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা, সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখানো, সুপ্রিম কোর্টকে অপমান করা, অপমানজনক মন্তব্য করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার নোটিশ জারি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এমনই দাবি আইনজীবী, তা না হলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হবে। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের ফুঁসে উঠেছেন, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। তার মধ্যেই কিন্তু শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, সিদ্ধার্থ মজুমদার থেকে শুরু করে রামানুজ গঙ্গোপাধ্যায়, এমনকি শিক্ষা দপ্তরের আরও 2 কর্তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ গেছে। তার মধ্যেই এবার ফের বিপাকে রাজ্য সরকার, ফের বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ফের অস্বস্তিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক কর্তারা। কারণ তাদের বিরুদ্ধে কিন্তু এবার নোটিশ জারি নয়, সরাসরি এবার সুপ্রিম নির্দেশকে অবমাননার জন্য তাদের বিরুদ্ধে জারি হলো আদালত অবমাননার মামলা। আর এই মামলাতেই চরম নির্দেশ প্রধান বিচারপতির। এসএসসির অযোগ্য বা দাগি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করার বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আদালতের নির্দেশ অনুযায়ী প্রকাশ করা হয়নি চাকরিহারাদের উত্তরপত্র বা ওএমআর শিটও। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আগামী সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা পাঠিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম। এমনই কিন্তু খবর উঠে আসছে। গত 3রা এপ্রিল এসএসসি চাকরি বাতিলের মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। বাতিল করে দেওয়া হয় 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল। 25,735 জনের চাকরি যায় এই মামলায়। এই নির্দেশেই সুপ্রিম কোর্ট বলেছিল, যারা অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি অর্থাৎ টেন্টেড, তাদের বেতন ফেরত দিতে হবে। আদালতের সেই নির্দেশে 2 সপ্তাহ কেটে গেছে। অভিযোগ, এখনও কেউ বেতন ফেরত দেয়নি, এমনকি রাজ্য সরকারের তরফ থেকে বেতন ফেরত নেওয়ার চেষ্টাও করা হয়নি। মামলাকারীর আরও অভিযোগ, এসএসসি মামলায় উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত, এখনও সেই নির্দেশ কার্যকর করাই হয়নি, কোনো উত্তরপত্র প্রকাশ করা হয়নি। মূলত এই দুটি বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্ত চলাকালীন সিবিআই অনেক ওএমআর শিট উদ্ধার করেছিল। কমিশনের কাছে সেগুলি আছে, আদালত সেগুলি প্রকাশ্যে আনার কথা বলেছিল। এ প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, শিক্ষা দপ্তরের সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার অফ স্কুলের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার মামলা করেছি। যারা প্রমাণিত দাগী তাদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে, কিন্তু এখনও কেউ টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত নেওয়ার চেষ্টাও রাজ্য সরকার করেনি। এছাড়াও ডিভিশন বেঞ্চ বলেছিল দ্রুত 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ করতে হবে, তা এখনও করা হয়নি। যাদের চাকরি চলে গেছে বেতনের পোর্টালে এখনও তাদের নাম রয়েছে, তাদের মধ্যে প্রমাণিত দাগিরাও রয়েছেন। আমাদের বক্তব্য, পোর্টাল থেকে তাদের নাম বাদ দিতে হবে, প্রকৃত দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, যাতে কোনো অযোগ্য নতুন করে পরীক্ষায় বসতে না পারেন। এই মর্মে আমরা আদালত অবমাননার মামলা দায়ের করেছি। অর্থাৎ চরম বিপাকে এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তার সাথে সাথে বিপাকে কিন্তু এই মামলায় পড়তে পারেন রাজ্যের মন্ত্রীরাও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী যেহেতু তিনি, তাই এবার সরাসরি মামলা দায়ের হলো আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি এই মামলাটি পাঠালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। চাকরি বাতিল সংক্রান্ত রায়ের পর মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিল। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সংকটের পরিস্থিতির কথা উল্লেখ করে তারা জানিয়েছিল, যারা অযোগ্য হিসাবে চিহ্নিত নন তাদের চাকরি আপাতত বজায় রাখা হোক। সেই আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত স্কুলে যেতে পারবেন দাগি নন এমন শিক্ষক শিক্ষিকারা। তবে 31শে মের মধ্যে রাজ্য সরকারকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, সেই মর্মে হলফনামা দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে আদালত। এর মাঝেই হাইকোর্টের মামলায় আবারও অস্বস্তিতে রাজ্য সরকার, আবারও অস্বস্তিতে সিদ্ধার্থ মজুমদার থেকে শুরু করে রাজ্য সরকারের আধিকারিকরা। রীতিমতো চরম নির্দেশ, একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি। এই মামলা পাঠানো হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, যিনি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে এসএসসির গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশেই কিন্তু এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধেই কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। অর্থাৎ সেই বিচারপতি দেবাংশু বসাকের হাতেই কিন্তু এই মামলাটি ফিরে এলো এবং আগামী সোমবার এই মামলাটি উঠতে চলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এবং এই মামলাটি উঠলে বিচারপতি দেবাংশু বসাকের যে নির্দেশ এবং সুপ্রিম কোর্ট তার নির্দেশ যে বহাল রেখেছে, ওএমআর সিট এখনও পর্যন্ত প্রকাশ করেনি, তার সাথে সাথে অযোগ্যদের নামের লিস্ট প্রকাশ করেনি এবং কোনো নোটিফিকেশন জারি করেনি তাদের টাকা ফেরত দেওয়া নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন কোনো টাকা ফেরত দিতে হবে না, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ অমান্য কি করতে পারবে রাজ্য সরকার? এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। আর এবার সরাসরি রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলো। আর সেই মামলায় গেল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। তাই কি হতে চলেছে আগামী সোমবার? বিচারপতি দেবাংশু বসাক এই মামলায় কী নির্দেশ দেন? চরম বিভাগে চরম অস্বস্তিতে কি পড়তে চলেছেন এই মামলায় রাজ্য? বড় ধাক্কা কি আসতে চলেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের? কারণ তারা, যাদের নাম অযোগ্য হিসাবে চিহ্নিত হবে, তাদের টাকা তো ফেরত দিতে হবেই এবং আগামী নিয়োগ প্রক্রিয়ায় তারা কিন্তু বসতে পারবেন না, পরীক্ষা দিতে পারবেন না। চরম অস্বস্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন ঘুষ দেওয়া, চাকরি কেনা অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে, যারা চাকরি বিক্রি করলো সেই সমস্ত মাথাদের কি কোনো শাস্তি হবে না? এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, আগামী সোমবার কি নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলায়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।